ঘটনাক্রমে বয়স আল্লাহ রসুলের যখন 12 থেকে 15 এর ভিতরে মক্কা এবং মদিনার মাঝে মারাত্মক আকারে অভাব অনটনে দেখা দিছে, অনাবৃষ্টি দেখা দিছে। সমাজের মাঝে বৃষ্টিহীনতা, মেঘ দেয় না। মেঘ না দেওয়ার কারণে অনেক বেশি অনাবৃষ্টি দেখা দেওয়ার কারণে ফল ফসল হইছে না। মানুষ বড় কষ্টে জীবনযাপন করে। তারার কাছে জানা যত ভগবান অকল আসন, যত রব অকল আসন, এটা সারারে ডাকিয়া তারা হেরান হয়ে গেছে। আবু তালিব আসলা তখনকার মক্কার গড়ের দায়িত্বশীল। তো আবু তালিবর কাছে আইয়া কইলা, ও আবু তালিব, তোমার বাপে ও তোমার বাতিজাও বেটার কথা হইয়া গেছলা যে এ বড় সম্মানী মানুষ, এরে আল্লাহ বড় মায়া করেন বা এর সাথে আল্লাহ তাআলার বড় সম্পর্ক আছে। তে তুমি এক কাম করো না, তোমার বাতিজা গুতারে দিয়া আমরারে তোরা দোয়া করাই লোয়াও, তাইতে তো আমরা অনাবৃষ্টি থাকিয়া অভাব অনটন থাকিয়া তো কমসে কম মুক্তি পাইব। আমরা ফল ফসল খানেনটা ফলিব, এবলা তো মেঘ না থাকার কারণে ফল ফসল কোনটাও নাই। আবু তালিবে কইলা, আমার বাতিজা হরু মানুষ, তোমরা কিতা দোয়া করতা? আচ্ছা এক কাম করো বাবু, আমরা এক কৌশলে দোয়া করি লাই। এলে কিতা কৌশল? এলে মোহাম্মদুর রসুল্লাহরে দর্শন চাষার আর দরিয়া নিয়া কাবা শরীফের লগে ফিট ওখান লাগাইয়া আর খাড়া করিয়া কইছেন আল্লাহ রসুল লাগিয়া, আর কইয়া আল্লাহর দরবার হাত কইছেন, আল্লাহ আমার বাবা কইছেন ই ফুয়ারে আপনি বড় মায়া করো, আসাও যদি তুমি মায়া করিয়া থাকো তে তার চেহারার বরকতে আমরা দৃষ্টিকান দান করো। দোয়া করিয়া কাবা শরীফের বারে দিতে পারছেন না, আস্তা আকাশের মাঝে একটা মেঘর ফুটাও আসেন না, তারা আমাইতে সময় একটা মেঘর আকৃতি দাগ কোনোখানো আসেন না। কাবা শরীফটা কি দোয়া করিয়া বার হইতে দেরি হয়েছে, সারা মক্কা বৃষ্টি হইতে দেরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ছোটবেলা তো তারা বরকত তখন জাহির হওয়া আরম্ভ হয়েছে। এমন বৃষ্টি শুরু হইল, আইয়া আবু তালিব যে তারা আরো এক সপ্তাহ বাদে ইয়া কইলা আবু তালিব একবার তা দোয়া করো, আবার তা বৃষ্টি খান্তা বন্ধ হইত। আমরা বন্যার কারণে চলতে পারি, আমরা বন্যার কারণে কিনা করতে পারি না, চলাফেরা করতে পারি না, আবার তা দোয়া করো যাতে বৃষ্টি খান্তা বন্ধ হয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد
فجلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه قال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وتؤمن بكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه قال يا محمد أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मोहतरम हाज़रीन इकराम बिरादरान इस्लाम अल्लाह ताला लख कोटी शुक्रिया अल्लाह ताला हमरा लगी जुमार दिनों अव्वल वक्तो मस्जिद आया हाजिर हुआ तौफीक दान फरसान शव्वाल मासर लगे संश्लिष्ट एक विषय आज के आलोचना हইব शव्वाल मास एवं शव्वाल मासर आग्निया मासटा जदिव रबिउल अव्वल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर जीवनी आलोचनाय आमरा आसছিলাম আজকেও रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर जीवनर 12 বছরের বার্তাকে নিয়া এর পরের কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দান করতে ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ मोहतरम हाज़रीन इकराम 12 বছর বয়সে যখন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर दादा আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 12 বছর না দাদা বিদায় হয়ে গেছেন 8.5 বছর 12 বছর যখন আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ব্যবসা সফর লইয়া গেছলা ফিরাইয়া যে সময় বাড়িতে লইয়া আইছেন এর আগ পর্যন্ত আলোচনা হইছে ঘটনাক্রমে বয়স আল্লাহ রসুলের যখন 12 থেকে 15 এর ভিতরে মক্কা এবং মদিনার মাঝে মারাত্মক আকারে অভাব অনটনে দেখা দিছে অনাবৃষ্টি দেখা দিছে সমাজের মাঝে বৃষ্টিহীনতা মেঘ দেয় না মেঘ না দেওয়ার কারণে অনেক বেশি অনাবৃষ্টি দেখা দেওয়ার কারণে ফল ফসল হইছে না মানুষ বড় কষ্টে জীবনযাপন করে তারার কাছে জানা যত ভগবান সকল আছেন
যত বকল আছে এটা সারারে ডাকিয়া তারা হেরান হয়ে গেছে। আবু তালিব আসলা তখনকার মক্কার গড়র দায়িত্বশীল। তো আবু তালিবর কাছে আইয়া কইলা, ও আবু তালিব, তোমার বাপে ও তোমার বাতি যাও বেটার কথা হইয়া গেছলা যে এ বড় সম্মানী মানুষ, এরে আল্লাহ বড় মায়া করেন বা এর সাথে আল্লাহ তাআলার বড় সম্পর্ক আছে। তে তুমি এক কাম করো না, তোমার বাতিজা গুতারে দিয়া আমরারে তোরা দোয়া করাই লোয়াও, তাইতে তো আমরা অনাবৃষ্টি থাকিয়া অভাব অনটন থাকিয়া তো কমসে কম মুক্তি পাইমু, আমরা ফল ফসল খানেনটা ফলিব। এবলা তো মেঘ না থাকার কারণে ফল ফসল কোনটাও নাই। আবু তালিবে কইলা, আমার বাতিজা হরু মানুষ, তোমরা কিতা দোয়া করতা? আচ্ছা এক কাম করো বাবু, আমরা এক কৌশলে দোয়া করিলাই। এলে কিতা কৌশল? এলে মোহাম্মদুর রসুল্লাহরে দর্শন চাষায় আর দরিয়া নিয়া কাবা শরীফের লগে ফিট ওখান লাগাইয়া আর খাড়া করিয়া কইছেন আল্লাহ রসুল লাগিয়া, আর কইয়া আল্লাহর দরবার হাত উঠাইছেন, আল্লাহ আপনার আমার বাবা কইছেন ই দুয়ারে আপনি বড় মায়া করো, আসাও যদি তুমি মায়া করিয়া থাকো তে তার চেহারার বরকতে আমরারে দৃষ্টিকান দান করো। দোয়া করিয়া কাবা শরীফের বারে যাইতে পারছেন না, আস্তা আকাশের মাঝে একটা মেঘর ফুটাও আসেন না, তারা আমাইতে সময় একটা মেঘর আকৃতি দাগও কোনোখানো আসেন না। কাবা শরীফটা কি দোয়া করিয়া বার হইতে দেরি হয়েছে, সারা মক্কা বৃষ্টি হইতে দেরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ছোটবেলা তো ওটা যারা বলতো তখন জাহির হওয়া আরম্ভ হয়েছে। এমন বৃষ্টি শুরু হইল, আইয়া আবু তালিব যে তারা আরও এক সপ্তাহ বাদে আইয়া কইলা ও আবু তালিব, একবার তা দোয়া করো, আবার তা বৃষ্টি খানটা বন্ধ হইত, আমরা বন্যার কারণে চলতে পারি, আমরা বন্যার কারণে কিনা করতে পারি না, চলাফেরা করতে পারি না, আবার তা দোয়া করো যাতে বৃষ্টি খানটা বন্ধ হয়। বলে তোমরা বড় বাদ মানুষ হয়েছে বুঝছো নি, একবার আমারে দিয়া বৃষ্টি করানির দোয়া করাইল এটাই, আবার বড় করানির দোয়া করাইল। ও আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করে দিলা, আল্লাহ রসুলের চেহারা মুবারকর ওসিলা লইয়া আবু তালিবে ফলে আল্লাহ আপনার ও বাচ্চারে আপনি যে মায়া করেন ওখানোর ওসিলায় আর তার চেহারার ওসিলায় আমরা দোয়া করিয়া আমরা হাসাও যদি আপনি তার রব তার ওসিলায় আমরা রে বন্যার বিপদ থাকিয়া উদ্ধার করো। তখন আবার আবহাওয়া স্বাভাবিক হয়ে গেছে আর তার ফল ফসলের জুকা জমিনও হয়ে গেছে, ফল ফসলের জুকা কিটা হয়ে গেছে, জমিনও হয়ে গেছে। এর বাদে সিরাতর কিতাবও 20 বছরের আগ পর্যন্ত আর কোনটা তেমন কোনটা লেখছেন না, জীবনী লেখা হয়েছে না। 20 বছর বয়সও আল্লাহ রসুলের লগে আরও কিছু অলৌকিক কাণ্ড ফল ঘটেছে, যেগুলা নিয়ে সিরাতর কিতাবান্তর মাঝে আল্লাহ রসুলের জীবনীর কিতাবান্তর মাঝে লেখা হয়েছে। রসুলের বয়স যখন 20 বছর, তখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। বনু কেনানা আর কুরাইশ বংশ তারা দগুলো এক দল, আর আরও একটা দল বনু কয়েস, এই বনু কয়েস যারা এরা আরব দল, এরার মাঝে একটা যুদ্ধ বাঁধি গেছে। বনু কেনানায় উকাজর বাজারের মাঝে মেলা আছে, এই বছর সময় আছে আশহরে হুরুম, কটা মাস আছে যে মাসের মাঝে মায়ের মারুটা করা হারাম আছে, তারার সময় কটা মাস আছে আশহরে হুরুম যেন পাওয়া যায়। আশহরে হুরুমের মাঝে কিটা আছে মায়ের মারুটা করা হারাম আছে, তারা মায়ের মারুটা করতাম হারামও মনে করে। আমরা কোনো সময় এখান মনে করিনি বছরের এই 4-5 মাস মারামারি আর করতাম না, দরবার করতাম না, হারাম। আপনার কাছে সারা বছর আছে মায়ের করার লাগে। ইয়াকে রমজান মাস যেই সময় আল্লাহ নিষেধ করছেন মায়ের করতাম না, এই সময় আর বেশ মায়ের করতাম, দরবার করে পেট খালি যেমন রোজাইকু দুশ্মনের উপরে উঠল করে দিতাম।
ইলান আর শহরে হরুম আছিল, মারামারির সময় আছিল না, কিন্তু কেনানোর এক বেটা আগে বনু কয়েসর তিনগু বেটারে মারি দিয়েছে, খুন করে দিয়েছে। খুন করলে উকাজের বাজারের মাঝে এই কথাটা যখন সায়ে যায় হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, তখন সারা দোপক্ষর মাঝে যুদ্ধর দামামা বাজি আইছে মারাত্মক আকারে। হেরার মানুষ মারা গেছেন, তারা তো যুদ্ধ আইব, আর এরাই দেখছেন হেতাল যুদ্ধ না গেলে তো আমরা তারা একেবারে নিশ্চিন্ন করে দিবা, যুদ্ধ গেছেন। কিন্তু কেনানার লোক কুরাইশর তেমন মানুষে লইছেন, যদিও তারা এক দলর কিন্তু কম লইছেন, কিতার লাগি দেখছেন এরা অন্যায়ের মাঝে। আর আল্লাহ রসুলও যেহেতু কুরাইশ বংশ, প্রথম যুদ্ধের পট আসিল যে বনু কয়েসর যারা মানুষ আসলা এরা কেনানার উপরে জয় লাভ কতরা, দিনের শুরু থাকিয়া মধ্যকাল পর্যন্ত খালি মায়ের কতরা, আর হেরা জিতিত্রা, কয়েসরেরা জিতিত্রা, যে তার মানুষ মারা হয়েছিল হেরা জিতিত্রা, আর যারা মারছেন এরা আর যেই সময় আইয়া দিনের অর্ধেক আইয়া বসে গেছে, তখন দেখা যায় আবারও বনু কেনানা যারা আসলা এরা যুদ্ধ লাগিয়েছেন হেরার লোকে শক্তভাবে, আর হেরা আড়ি দিতরা, হেরা জিতি দিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন একেবারে কম, 20 বছরের বালক। তার এলাকার যত মুরব্বী হল একটা বিষয় মনে রাখেন, জানি মুরব্বীর গড় থেকে অনেক সময় মুরব্বীও জন্ম নেয়। তো আল্লাহ রসুলর বংশ আছিল কুরাইশ, আর এরা আসলা মক্কার মুরব্বী হল, এরা আসলা কিতা মক্কার মুরব্বী হল। বাকি সময় আল্লাহ তাআলায় তার কুদরত ব্যবহার করিয়া ও মুরব্বীর গড় মুরব্বী দিলেন, গোবর বদ্ধপুর ফুটে না, ফুটতে পারে। কিন্তু স্বাভাবিকত দেখা যায় যে বাপ যে পথে চলছে সন্তানও ও পথে চলে। তো কুরাইশেরা দেখলা যে এটাই মার শূন্য, আর আবার দ্বিতীয়বার জিতার পথেও আড়িতরা, ও কুরাইশকে মাঝখানো পড়ে গেছে, পড়িয়া বলছে তোমরা মায়ের করতে পারতে না, তোমরা বনু কয়েসের লোকে মায়ের করতে পারতে না, সন্ধি তাও, সমঝোতা তাও। সমঝোতা কিলা এটা বলে এই যুদ্ধর মাঝে যারা মায়ের করছো তো মানুষ মারা গেছে না, যুদ্ধ করছো তো যুদ্ধের মাঝে মানুষ তো মারা গেছে, হিসাব করিয়া দেখা যাইব যারা হৃদয় মরার সংখ্যা বেশি, এরা লাগিয়া যারা মারছ বেশি সংখ্যা যারা হইবা, বেশি সংখ্যার এরা লাগিয়া দিও তার রক্তপণ দাম দিতে হইব, যারা রেজিস্টারে মাইল্লায় কেনে তুমি তাই জরিমানা দেওয়ালে, ও জরিমানা দেওয়ার মাধ্যমে অত বড় রক্ত করি একটা যুদ্ধ লাগিয়া আটাইয়া আনিলেই কুরাইশ হলে, আর এই কুরাইশের মুরব্বী আনার আল্লাহর রসুলও শামিল, কন্যা সুবহানাল্লাহ, 20 বছরের বালক তাইও শামিল। আর কুরাইশের পক্ষ থেকে যে সময় কেনানার পক্ষে যুদ্ধ হয়েছে, আল্লাহর রসুল তখন বয়স হরু, তাই তানোর সাসাইন্তর আত আনিয়া হচ্ছে কিছু সময় এটা যে তীরর যে কামান আছে ওটা সবাই আনি আল্লাহর রসুলের তানোর সাসাইন্তর আত দিতা, আর তারা যুদ্ধ করতরা, যে সময় তারা ন্যায়ের মাঝে। তো সূত্রবেলাটা কি শুরু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 থেকে 25 পর্যন্ত পৌঁছিছে, এর মাঝখানেও ভিন্ন দেশ থেকে এক বেটায়কু কাবা শরীফের মাঝে আইছে, মক্কাত আইছে। মক্কাত আইয়া কাফিরের সাথে তার কটা উট বেঁচেছে, লইয়া নিচে নিয়া চেকা দিমু দিয়ার কইয়া টাল বাহানা শুরু করছে। এই মানুষটা বিদেশি মানুষ, যেকে লইয়া নিছে অগুর চাচা বা দাদা পরদাদা বংশে এটা আছে না, তার হালদার যেতে যা হয়েছে তোমরা মুখে আমার উট লইয়া নিছে, এখন টেকা দিতে টাল বাহানা করে দেন না, আমি কিতা করতাম। এটাইও দেখাইছেন গিরমানি ভিন্ন দেশ থেকে এসে এটা আর কিতা করতে পারতো না,
জোর করিয়া আমরা কাছে কি তার টেকা লইতে পারতো না, তে আর আমরা আর কোনটা মাতিতাম না, এনামাতি বইছেন আর তারা রঘুরে সাপোর্ট করতেন মনে মনে। ইগে গিয়া কেউর গেছে আশ্রয় না ভাইয়া মক্কায় একবার উপরে উঠিয়া বড় বড় করিয়া মক্কা শের পড়ছে আর পড়িয়া কইছে যে শেরের মাধ্যমে কইছে যে আমার দুঃখর কথা আমি জান গেছে তোয়ার টান গেছে তৈয়া গেলাম আর শেরের গেছে তৈতাম না, কারণ যারার মন মরি গেছে, যারার ইমান মরি গেছে ইতারে কইয়া আর মরা মানরে খোয়া এক সমান কথা। ইকনাইন শুনিয়া আল্লাহ রসুলের বংশধরের কয়েকজন মানুষের বড় আঘাত লাগল। বড় বড় কিছু সর্দার পর্যায়ের কিছু মানুষ আল্লাহ রসুলের বংশধরের এরা দৌড়াইয়া আইছেন, আইয়া মাথাইছেন কিতা তোমার সমস্যা, বলে ওলা ওলা সমস্যা হইয়া হিতার তার গেছে গিয়া হি আর তার উটোর দামও চাইছে না, চাইতে গিয়া এরা একটা সংগঠন তৈরি করার চিন্তা করছে। মাথাইছেন মক্কার কাবির অগ্লরে হেরারে তোমরা এর টেকাই দিন দিলাই না কেন, হিতাই জবাব টিকা দিতা, অন্যায় করছেন এনে জবাব দেওয়ার চিন্তা আছেন, কোনো জবাব না দিতে পারায় কোনো আল্লাহর রসুল সহ সবে মিলিয়া একটা সংগঠন কায়েম করছেন। সংগঠনের নাম হইল হিলফুল ফুজুল। একটা সংগঠন কায়েম করছেন হিলফুল ফুজুল, আর এই সংগঠনের মাধ্যমে তারা নীতি নির্ধারণ করছেন যে এই সংগঠনের মাধ্যমে মক্কার মাঝে যত মানুষ মজলুম হইব আইয়া জুলুমর মাঝে পড়ব, আমরা মজলুমর লগে থাকিয়া জালিমকে সাইড করব। কন্যা সুবহানাল্লাহ। দেখলেন জাহিলিয়াতর অন্ধকারের মাঝে এটা একটা নুরানি আলো লাগা। আপনার গাঁওর মাঝে যদি আপনার খানাই গেটের মাঝে যদি ইলা একটা সংগঠন থাকে যে সংগঠনে জুলুম রে রুখে আর মজলুমর সাহায্য করে, সারা দুনিয়ার মানুষের কাছে এইখান প্রচার হয়ে দিব না যে এরা একদল মানুষ যারা জুলুম রে আটকায় আর কিতা করেন, জালিম রে আটকায় আর মজলুম রে সাহায্য করে, ওলা একটা সংগঠন। আর এই সংগঠনের মাঝে শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করছেন। তো ওলা আল্লাহর রাসূলের জীবন আস্তে 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 আগে বাড়তে শুরু হইল। আর আল্লাহর রাসূলে 20 বছর বয়স এই সময় মাঝখানে আরও কিছু ঘটনা ঘটে। একটা ঘটনা এমনও আছে যা কাবা শরীফ ইকান পুরানো হয়ে গেছে। কাবা শরীফের এখন কাবা শরীফের উপরে 7 এখান আছে, আগর কাবা শরীফের উপরে 7 আছে না, খালি 4 বাজুর দেওয়াল, উপরের 7 আছে না, খালি 4 বাজুর দেওয়াল। কাবা শরীফের ভিতরে আল্লাহর বড় কিছু মূল্যবান স্বর্ণ হীরা মণিমুক্তা ওটা কিছু রাখা আছে। উপরে 7 না থাকার কারণে ডাকাই তখন একবার হামাইয়া ও স্বর্ণগুলা ডাকাতি করিয়া নিত, ডাকাতি করিয়া নিত। তো এটা ডাকাতির থাকিয়া ডাকাইতে তুমি ধরতে পারছেন না, ডাকাইতে করিয়া লইয়া তো গেছে গিয়া। পরবর্তীতে আল্লাহর বড় এটা মানুষের আমানত বাজে সময় থোয়া হইতো, তো আমানত থোয়ার লাগি তারা আর কোনো সুরত না পাইয়া কাবা শরীফের নিচে তারা গর্ত করিয়া কোনো স্বর্ণর জন্য ব্যবস্থা করিয়া কোনো লুকাইয়া দিয়েছেন। আল্লাহর রসুলে কইয়া গেছেন যারাই তারা আমানত কাবা শরীফের তলে গচ্ছিত হইছিলা আজ পর্যন্ত এই স্বর্ণগুলা কাবা শরীফের তলে আছে। তারা আর আল্লাহর গড় তৈয়া আল্লাহর গড়ে দিয়া তারা মরি গেছেন, রাখছেন না, নিজে আর নিতেন না। আল্লাহর গড় তৈ দিছি এখানে আল্লাহর জন্য দিলাইলাম, আল্লাহর গড়ের খামো লাগাতে লাগব, আমরা আর নিতাম না। হাদিসের মাঝে আইছে কিয়ামতের আগে আগে একটা সময় ওলা আইব যে কুরাইশের মাঝে এক গোলাম এগুয়ে দিব মক্কার সর্দার, আর ওকে কাবা শরীফের যে কোনার মাঝে লুকাইয়া থোয়া মাটির নিচে ও স্বর্ণগুলা কাবা শরীফের ও কোনা ভাঙ্গিয়া ওকে ও সোনা বার করিয়া আনব। যেই সময় তোমরা শুনবা কাবা শরীফের কোনা ভাঙ্গিয়া একে সম্পদ বার করে, মনে রাখিও কিয়ামতের বড় একটা আলামত জাহির।
তো মোহতারাম হাজরিন, কাবা শরীফ তখন যেহেতু পুরান হয়ে গেছে, বহুত আগে ইসমাইল আলাইহিস সালামে বানাইছিলা, আর এর বাদে ফাটিয়া বা উপরে সাহায্য নাই না থাকার কারণে নানান জাত বিপদ আপদের সম্মুখীন হইতা। তখন তারা চাইলা যে কাবা শরীফ ওখানে আবার বানাইতা। তখন আবু তালিব সহ সব বড় বড় নেতৃস্থানীয় সরদার হল যারা, এরা সবে মিলিয়া একটা পরামর্শ করলাম। কিতা পরামর্শ? বলে আমরা কাবা শরীফ বানাইতাম নতুন করিয়া, কাবা শরীফ বানাইতে গিয়া ওলা মাল আমরা খরচ করতাম, যে মালর মাঝে হারাম হামাই কিনা। দেখেন ওই সময় আবো কোনো ইসলাম নাই, কিন্তু এর বাদেও কাবা শরীফের দায়িত্ব যেটা মানুষ আসলা, এটা ওলা মন মস্তিষ্কওয়ালা মানুষ আসলা যে কইরা আমরা ই মাল, যে মাল দিয়া কাবা শরীফ বানাইমু, ই মালর মাঝে, এই সম্পদর মাঝে হারাম নাই, ব্যবসাভিত্তিক টেকা নাই, চুরির টেকা নাই, সুদর টেকা নাই, ডাকাতির টেকা নাই, এই ধরনের কোনো টেকা যেটা হয়েছে না, এই মালের মাঝে হামাইছে না, ওলা পবিত্র হালাল মাল আমরা জমা করা আরম্ভ করি। যখন দেখবো পর্যাপ্ত পরিমাণ হয়েছে তখন বানানি শুরু করবো। কিন্তু মাঝখান থেকে কিছু মুরব্বী আমরা কইলা আমরা বানানি শুরু করি দেই, আল্লাহ তাআলা হলেও ব্যবস্থা দিবা। তারা বানানি শুরু করে দিচ্ছেন, হালাল মাল তৈরি করে হালাল মাল দিয়ে তৈরি করে তারা এক জায়গা পর্যন্ত আইছেন। আইয়া দেখা যায় হালাল মাল শেষ হয়ে গেছে। কাবা শরীফ এখনও বাক্কা জায়গা প্রায় 10 মিটার জায়গা বাকি রয়ে গেছে। 10 মিটারে প্রায় 30 ফুট জায়গা। আপনারা গিয়া দেখেননি হাতিমে কাবা এক এলাকা, হাতিম চিনুন তো আপনারা দেখলা যারা খাইছেন, ওই যে হাতিমর যে উঁচা ওয়ালো লাগান করিয়া আছে কতখান জায়গা আলাদা হয়ে যাওয়া, এখানে মূলত কাবা শরীফের ভিতরের জায়গা। যারা ইনো নামাজ পড়ি লাইছে এরাই যেমন কাবা শরীফের ভিতরে নামাজ পড়ছে, কন্যা সুবহানাল্লাহ। যে ও যে হাতিম যেখান ওখান আর তারা টেকা দিয়ে ফুয়াইতে পারছেন না করিয়া, তারা আর ফুরাইয়া ইবাই আর চিন্তা করতে পারছেন না, বানাইতে পারছেন না, হবাই কাটিয়া হবা দিবা চিন্তা করছেন, কম টেকা রয়েছে হিসাবে বানাইছেন হলা। আর আরও আছে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় বানাইছিলা, এই সময় একেবারে হাতিম সহ মিলাইয়া বড় করে ওলা বানাইছে। তো কাবা শরীফে যখন দেখলা হালাল মাল কমে গেছে, তখন তারা ও ছোটো করলা, এগুলা যে আকৃতিটা আছে ও আকৃতিতে তারা যেটা করলা বানাইলা। আর বানাইয়া এক পর্যায়ে গিয়া তারা সকল মক্কার সমস্ত কৌমকলরে এক এক অংশ দিলা। কারণ হাবুতে চাই ই ফজিলত ইকান পাইতাম, হাবুতে চাই ই ফজিলত ইকান পাইতাম। গড় আল্লাহর গড় বানানির ফজিলত হাবুতেও চায়। তো হাবুতরে দেয়ালর এক অংশ করিয়া দিলা, তুমি ও অংশ, তুমি হো অংশ, তুমি তাই ও অংশ বানাই গিয়া আজিছেন এমন এক জায়গা, ইনো গিয়া এতে দরবার লাগছে। আল্লাহর গড় বানাই একেবারে এক জায়গা, কেন গিয়া দরবার লাগছে বলে হজরে আসওয়াদ গিয়া দরবার লাগছে। এলা ইকু তো নাইনি হজরে আসওয়াদ জান্নাতি পাথর, এলা হকলে কইন আমি নিয়া উগুনিয়া ওয়ালো নিয়া লাগাইয়া দিতাম, হাবুই বংশে কইন আমি নিয়া তুলিয়া নিয়া উগিয়ানো দিতাম, ওয়ালো লাগাইয়া দিতাম, সকলে কইন আমি দিতাম। কইতে দরবার ইলা লাগা লাগছে। আল্লাহ রসুলে দেখলা যে ইনো ওইটাই মায়ের, আল্লাহ রসুলে কেন জানেন না, ইনো তো মায়েরও এখানে মারাত্মক আকারে এবং মর্যাদিন হলে দেখেন যে কাবার পিতরে নি রক্ত করে যুদ্ধ হওয়া শুরু হয়ে যায়, ওলা দরবার শুরু হয়েছে। তখন তারা দরবার মাইল লাগিলেই তা ওই সময় আল্লাহ রসুলের এক কাছায় গিয়া রাস্তা আটকাই দিতেন, আটকাইয়া বলছেন না মায়ের করা যেত না, আল্লাহর গড় বানাইয়ার আমরা সওয়াবর কাম করিয়া সওয়াবর কাম করার লাগিয়া আল্লাহর গড়ের বেহরমতি করতে দিতাম না। এখান মায়ের করা এখান আল্লাহর গড়ের বেহরমতি হইব, দরবার এখান আল্লাহর গড়ের কি হইব বেহরমতি হইব। আমরা এই দরবার আমরা মসজিদের মাঝে করতাম নাই, তো কিতা করতাম বলে আমি এক ফয়সালা দিই, ওখান তুমি তাই মানো কিতা ফয়সালা বলে আগামী খাই সকলের আগে ফজরের খুব দূরে যে সকলের আগে মসজিদ আইয়া কাবা শরীফ আইয়া হামাইব, হে যে ফয়সালা দিব আমরা ও ফয়সালা হাবুতে মানিয়া নিব নিপুকা যায়। হাবুতে কইলা জিও বুঝা গেল প্রথম রাত্রর শেষ অংশের মাঝে
যারা যে আইয়া হামাইলো হি নিশ্চয় বেশ রায় ইবাদত করনেওয়ালা আর ইবাদত করনেওয়ালা যদি কোনো ফয়সালা দেতে ভালো ফয়সালা দিবে ও তারা কইলা জি হয় আমরা মানিয়া নিব পরের দিন দেখা গেল সবচেয়ে আগে দুনিয়ার যখন দুজাহানের সরদার আছেন দেখে আইয়া আগে হামাইতো আপনারা হতে পারেন হ্যাঁ দুনিয়ার যখন দুজাহানের সরদার আছেন তখন কাবা শরীফ হকলার আগে সে আইয়া হামাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া কাবা শরীফের মাঝে হামাই কাবা শরীফের মাঝে আমাইলে সবে দেখিয়া তারার মন একেবারে দিলে মনে শান্তি আবুত দিলে মনে শান্তি আবুতে উঠিয়া কইরা এই নইলা আল আমিন এই নইলা সবচেয়ে বিশ্বস্ত আর এনরে মানিয়া নিতে আমরা কোনো অজুহাত নাই আমরা নির্ভরযোগ্যতার সাথে এনর প্রত্যেকটা রায়রে মানিয়া নি প্রত্যেকটা রায়রে মানিয়া নি আল্লাহ রসুল নওয়াজ কালাম কিন্তু বলবেন জেলা ওই সময় আদায় করতে পারেন না আবু মাজর আবু নবী হইতেন না নবী তো এটা 40 বছরের সময় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া হামাইছেন আইয়া এলে বল কিছু শেষে মুরব্বী বল গিয়া কইছেন আমরা ওলা খাইলে ফয়সালা এরান করলাম আর কইলাম যাই না ইয়া সকলাকে কাবা শরীফ হামাইবা তাই না আমরা ও বিচারখানোর সমাধান করিয়া দিতাম মাইর খানোর তুমি আইয়া সকলাকে হামাইছো এলা তোমার কাছে সমাধান তুমি দিবাই নিবিলে ওই আমি কেন করবো আল্লাহ রসুলে দেখলাই ন আল্লাহর ঘরের যখন মনে থেকে বাঁচাইতে গিয়া একটা ফয়সালা আমি দিতাম ও দিলা আল্লাহ রসুলে ফয়সালা কইলাম মাইর করার কোনো দরকার নাই এখান চাদরও বিচারছেন ও শক্ত চাইয়া চাদর এখান বিচাইছেন আর বিচাইয়া সকল গোত্র সকল বংশর বড় বড় যারা মুরব্বী হল এরা কইছেন হাবুইতে চাদর এক এক মুড়ির দর আর আল্লাহ রসুলে চাদর তুলা মারিয়া কইছেন চাদরের উপরে আর হাবুইতে চাদর খান টান মারি ধরছেন কৌটি গেছেন আমি উপরে এলা একলা তো আর হয়েছে না তুলা মারি নিয়ে হাবুইতে নিয়া ছাত্রকু কাবা খান্দা লইছেন আর আল্লাহ রসুলে আবার নিজের হাত মোবারক দ্বারা দরিয়া পাত্তরকু খালা পাত্তর হজরে আজমতকু কাবা শরীফের মাঝে লাগে চিন্তা করব হজরে আসবত এই পর্যন্ত পড়ার বাদে আমার কাছে লাগছে একটা বিষয় বেশি আশ্চর্যজনক যেটা আগে বেশি লাগতো না এটা বিষয় হইল একদিকে এই পাথরটা হইল জান্নাতি পাথর দুই নাম্বার এই পাথরটা হইল যেটা মানুষে একবার যদি চুমা খাওয়ার সুযোগ পাই যায় তার শরীরের সমস্ত গুণারে এই পাথরে টান দিয়া নিয়ে যায় আর তিন নাম্বার হইল এই পাথরের গাছ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রব্বিল আলামিনের গুণদস্ত মুবারক হাত মুবারক লাগছে আতাইছেন আল্লাহ রাসূল আর নিশ্চয় আল্লাহ রসুল এর মাঝে চুমাও খাইছেন সাহাবা ইকরামেও এর মাঝে চুমা খাইছেন আমরা নবী অকলর বরকতওয়ালা এই পাথরটা কিন্তু আতো খান্দাত খাই তো মাতারাম হাজরিন ইকরাম আল্লাহ রসুলে ইনরও এই বেঙ্গাটা মিটিয়া দিতে বয়স 35 খান্দাত চলে গেছে বয়স 35 খান্দাত হয়ে গেছে আল্লাহ রসুলর নবুয়তি পাওয়ার দ্বার প্রান্তে গেছেন গিয়া খান্দাত গেছেন গিয়া আল্লাহ রসুলে নবুয়তি পাওয়ার আগেও তাই চিন্তা করা আরম্ভ করলে আমার সমাজ শিরিকর দিকে যায় মূর্তি পূজার দিকে যায় সমাজের মাঝে মেয়ে সন্তান লাগিয়া জীবিত খবর দেওয়া হয় সমাজের মাঝে গান বাজনা বাদ্যযন্ত্র চালানি হয় সমাজের মাঝে বেশ্যাবৃত্তি চলে এই সমাজ মারাত্মকভাবে অপক্ষয়ের পথে চলে গেছে এই সমাজে আল্লাহর হুকুমের উপরে তুলিয়ে আনার জন্য আমি কোন পদ্ধতি অবলম্বন করতাম এই চিন্তায় আল্লাহ রসুলের অন্তর বাঙ্গিয়া চুরমার হয়ে দেখিয়াছে কোনো খোঁজ টুকে পাইতরা না ও টাইম আর তারার লগে তাকিয়া সমাজের মাঝে স্বাভাবিক চলাফেরা না করিয়া আল্লাহর রসুল প্রত্যেক দিন কিছু ছাতু আর কিছু পানি লগে করে লইয়া হেরা গুহার মাঝে যাইতা গিয়া জঙ্গলে নূর নামক পাহাড় আছে ও পাহাড়ের মাঝে দুই পাত্তর খোলা রাখা আর ভিতরে থোড়া আর করা যে 6 হাত আর 2.5 হাত কতখান একটা জায়গা হেরা গুহার মাঝে ও হেরা গুহার মাঝে গিয়া বইটা
আর বিয়ান করতা চিন্তা ফিকির করতা যে নামে ডাকা যেত আল্লাহরে ও নামে ডাকিতা আর আল্লাহর কাছে পথ প্রদর্শন চাইতা যে হে আল্লাহ এই অপক্ষয়ের জাতিরে এই দুনিয়ারে শিরিকর গুণা তাকিয়া বেশ্যাবৃত্তির গুণা তাকিয়া চুরির গুণা তাকিয়া সমাজে এই মারাত্মক আকারের অবক্ষয় তাকিয়া বাঁচানোর জন্য আমারে কোনো পথ প্রদর্শন করুকা যাতে আমি তারা পৃথিবী লাগিয়া আপনার হুকুমর উপরে তুলিয়া নিতে পারি। এই যে বিকির আর চিন্তা আরম্ভ করলা আল্লাহর রসুলে এই বিকির আর চিন্তা খুব খেয়াল করবা এই বিকির আর চিন্তা করতে 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 আল্লাহ রসুল যে আল্লাহ তাআলাই স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখাইলা অনেক কিছু জানাইলা রুইয়তে সালেহার মাধ্যমে নেক স্বপ্নের মাধ্যমে জানাইলা যে আল্লাহ তাআলাই তোমার কাছে কিছু কিতাব পাঠাইতা ওহি অকল পাঠাইতা একান্ত খবর হয়ে গেছে হো 12 বছরও খবর আপনারা পাইছেন গত জুমাত আর আল্লাহ রসুলের ইলা বারবার ঘটছে তো বারবার ইলা খবর হল আল্লাহ রসুলে পাইছেন যে নবুয়তির দায়িত্ব আল্লাহ তাআলা কানোর যে সমঝিয়া দিতা এক সময় আটো নবুয়তি পাওয়ার 6 মাস আগে রাস্তা বাই আটিয়া যায় একলা আটিয়া দিয়েছে একটা শুনুন ইয়া মোহাম্মদ কর্তা কি খেয়ে ডাক দিচ্ছে এ মোহাম্মদ সিরিয়া যখন কেউ নাই আরো কত বিল আটিলে একটা শুনুন ইয়া মোহাম্মদ করে দি সিরিয়া যখন কেউ নাই একটা একদিন বলা ডাক দিচ্ছে আর পরে দিন দিয়া যখন আসমান আর জমিনের মাঝখান চেয়ার একটা আর চেয়ারের মাঝে এক ব্যক্তি বোন এখন বলতেন আপনারা যদি একটা গল্প শোনা ওটা লাগিয়া আমি দিন দেখিলেছিলাম ওলা আসমানে আর জমিনে উঠা এটা তো কল্পনা কাহিনী কল শোনায় কিন্তু বাস্তবিক করতে কেউ যদি ইলা দেখে আকাশ আর জমিন পড়তে এক বেটায় চেয়ার এখান বাতিয়া বন মোটা চেয়ার এখান কেমন লাগবে শুনছেন আল্লাহ রসুল প্রথমবার দেখছেন ভয় পাই দিচ্ছেন কিছু কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নাই জিব্রাইলে ডাক দিয়া কইছেন আমারে সহ্য করার শক্তি তৈরি করো কারণ আমার লগে আপনার সাক্ষাৎ আরও বহুতবার হইব আর আমার সাক্ষাৎর লাগিয়া আপনার নিজের অন্তরে আপনি শক্ত করতে আপনার নিজেরে কিতা করতে হইব শক্ত করতে হইব তো আল্লাহ রসুল ইলাও বারবার হয়েছে এখান দেখিয়া আল্লাহ রসুল ডরাই গেছিলা এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আল্লাহ রসুলের বিয়া হয়ে গেছে 25 বছর বয়সে বিয়া হয়েছে বিয়ার বিষয়ে এখানে আগামী জুমাবারে করবো ইনশাআল্লাহ তো বিয়া হয়ে গেছে খাদিজার কাছে দৌড়াইয়া গেছেন আমি ওলা ওলা বিপদ দেখছি খাদিজায় কানোর এক বংশধর এহুদি এক পাদ্রীর কাছে লইয়া গেছেন গিয়া বলছেন আজ মোহাম্মদে ওলা ওলা বিষয় অকল দেখছেন ইকানোর অর্থ কিতা এই বেটা উঠিয়া বলছেন ইলা আল্লাহ তাআলা নবী ওগুলোরে দেখায় 6 মাস আগেও আবার বলছেন ইলা আল্লাহ তাআলা কারে দেখায় নবী ওগুলোরে দেখায় আর এনর চেহারা আমি শেষ নবীর নুরানিয়ত দেখতে পাইয়া তুমি চিন্তা করিও না এখানে সৌভাগ্যের কারণ ভয়ের কারণ না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনা হয়ে গেল বাড়ি টানিয়া হেফাজত 6 মাস পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে মানুষ রূপে পাঠাইলা দুনিয়ার মাঝে হেরা গুহাত মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আর বিবিয়ে নিয়া রুটি বানাইয়া পানি নিয়া তরকারি নিয়া হন দেন হন খায় আর হন হেরা গুহাত থাকি থাকি আল্লাহর ইবাদত আল্লাহর জ্ঞান আর জ্ঞানের মাঝে তখন একটা একদিন জিব্রাইল আইছেন ওহী লইয়া আইয়ো আল্লাহ রসুল লাগিয়া আয়ো সামনে বইছেন বইয়া জিব্রাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইলা ইয়া মুহাম্মদ ইকরা এ মুহাম্মদ পড়ো তোমার রবে তোমার লাগিয়া নবুয়তি দিলেই যায় তু পড়ি লাও শুরু করে দাও নবুয়তির সিলসিলা শুরু পড়ো ইকরা আল্লাহ রসুল বলেন মা না বিকারিন আমি তো কারি না আমি পড়া জানি না বলে ইকরা হইলে যে সময় কোছেন পারি না তখন জিব্রাইল আমিন আলাইহিস সালামে বুকুর লগে লাগাইয়া কানের লগে মুআনাকা করছেন আর বুকুর লগে লাগাইয়া একটা চাপ দিছেন হযরত আল্লাহ রসুলে ফরমান হাত্তা বালাগা আন্নিল জুহদু আমার অন্তরের মাঝে দুনিয়ার যত তুড়াতুড়ি যেটা সমাজের লগে চলাফেরার যেটা আছে এটা সারা যেমন হরি গেল আর অন্তরের মাঝে আমি একটা ঠান্ডা পনি একটা ঠান্ডা ঠান্ডা ভাব রে প্রকাশ পাইলাম আর বুঝলাম যেন বহুত কিছু আমাদেরকে আলাদা হইল এরপরে আবার জিব্রাইল কইলা ইকরা
আমি কইলাম মা না বেকারি পড়া জানি না। 3 বার করার বাদে চতুর্থ 3 বার যখন দিলাইলা গলার লগে চাপ দিয়াইলেও কইলা ইকরা ইয়া মুহাম্মদ, ও পড়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। লম্বা চড়া হইয়া পড়া পুরা 7 আয়াত নাজিল হইল তার উপরে। আর নাজিল হওয়ার সাথে সাথে কি হইল, রসুলের নবুয়তর সিলসিলা কি হইয়া গেল, শুরু হইয়া গেল। আল্লাহ তাআলা নবুয়ত দিলাইলা আল্লাহ রসুল লাগিয়া, আর আল্লাহ রসুল দৌড়াইয়া বাড়ির গেছেন গিয়া বিবি লাগিয়া খজরা জাম্মিলুনি জাম্মিলুনি। আমার পরিবার হল আমার লাগি চূড়া একটা শরীর খান আবৃত করিয়া দাও, চাদর বা কমল উমল কুন্তা দিয়ে আমার বেড়াইয়া দাও। তা ফুটে গেছে জিব্রাইলের যাতার লগে। কারণ তা উঠলে ঠান্ডা মুখা লাগে না পঞ্চায়েত মানুষের খাতা বাক্কা কতখান উপরে তুলে ও গিয়া ভেতরে জাম্মিলুনি আমার পুরা চেষ্টা দিয়ে আবৃত করো, চেষ্টা দিয়ে বেড়াইয়া ধরো। বিবি আসলা ওলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কমল দিয়া সারা শরীর বেড়াইয়া তাইনও ধরছেন জড়াইয়া জমাইলে গিয়া ধরাইয়া নিয়ে বিন্নার মাঝে নিয়ে শোয়াইছেন। আর আল্লাহ রসুল্লাহ কইরা আমি ইন্নী আখাফু আলা নফসি, আমি আমার নিজের ব্যাপারে ডরাইয়ার ই যে চাপ দিছেন জিব্রাইলে মারানি যায় আল্লাহ জানে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা তোমারে মারতা না আল্লাহ, ওয়াল্লাহি লা ইউকাল্লা ওয়াল্লাহি লা ইউখসিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়দ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওহী নাযিল করছেন আপনার উপরে, আপনারে মারতা করে নাযিল করছেন না। তোমার আল্লাহ তাআলা ইলা মানরে হঠাৎ মৌত দেন না, যেটা মানর মাঝে 5টা গুণ আছে, আর এই 5টা গুণ তোমার মাঝে আছে। কিতা 5টা গুণ? ইন্নাকা লাতাসিলুর রাহমা, আত্মীয়তার সম্পর্ক যে মানুষে সবচেয়ে বেশি টিকাইয়া রাখে, ভাঙ্গে না, এই মানুষরে আল্লাহ হঠাৎ মৌত দেন না। তুমি সারা জীবন আত্মীয়তার সম্পর্কে সব সময় বজায় রাখছো, ভাঙছো না, সুতরাং আল্লাহ তোমারেও হঠাৎ মৌত দিতা নাই। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, অসহায় যারা হয় এরা লাগি আপনি সর্বদা কিতা করে থাকো, সহায়তা দিয়া থাকো। যারা একেবারে সমাজ থেকে আলাদা হয়ে গেছে অভাব অনটনের কারণে, বাপ মরার কারণে, মা মরার কারণে, গড় ভাঙ্গিয়া নেওয়ার কারণে, এটারে নদীয়ে সাগরে গড় ভাঙ্গিয়া নেওয়ার কারণে এটারে তুমি সবসময় কিতা করো, সাহায্য করিয়া থাকো। এইলা যারা মানুষের সাহায্য করে এরারে আল্লাহ হঠাৎ মারেন না। আর এইগুলো মানুষেরও আল্লাহ তাআলা হঠাৎ মারেন না যারার মাঝে কিতা আছে, মেহমান পরায়ণতা আছে। যারা মেহমানকে দেখলে পছন্দ করে, মেহমান দেখলে নাক শিক্ষায় না। এবলাকুরের আমরা সমাজে গেছে, আগে কাবির হকলোর সমাজও আছে মেহমান লাগিয়া বেশি সম্মান করতা, আর আমরা মুসলমান হকলোর সমাজে গেছি এবলাওয়ালা মেহমান দেখলে মানুষের নাকুচ করে। তো মেহমানদারি আল্লাহ রসুলে খুব বেশি করতা, যারা মেহমানদারি বেশি করে এরা লাগিও আল্লাহ তাআলা কিতা করেন না, হঠাৎ মৌত দেন না, বাঁচে না। আর এরপরে উঠা কইরা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিপদ আইয়া কেররে যদি আক্রান্ত করিলা, যেমন কেরর বড় আগুন লাগিয়া গড় জ্বলি গেছে, এগুলাকে যারা সাহায্য করে, অথবা কেরর বন্যায় ইয়া সমস্ত কিছু নষ্ট করে দিয়া গেছে কি, এই ধরনের মানুষের সাহায্য করে। নওয়াইবে হকর সময় সে যদি কেররে সাহায্য করে, যারা সাহায্য করে এরা লাগে আল্লাহ তাআলা কোনো সময় হঠাৎ মৌত দেন না। আর এই 5 প্রকার গুণাগুণ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মাঝে আছে, সুতরাং আপনি নিজে ডরাইও না যে তুমি মরি যাইবা। তোমারে আল্লাহ এক উদ্দেশ্যের জন্য বানাইছেন, এই উদ্দেশ্য পরিপূর্ণ করিয়া এর বাদে দুনিয়া থেকে যাইবা। দেখো বিবি কতখান সান্ত্বনা দিতরা জামাই লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইনো ইবাদত করছেন আল্লাহ তাআলা, আরও শুরু হয়ে গেছে নবুয়তর সিলসিলা। ইনশাআল্লাহ আগামী জুমাবারে ইবাদত থেকে ইনশাআল্লাহ আলোচনা হইব। নবুয়তর সিলসিলা শুরু হয়েছে, কিলা আরও অনেকগুলো আলোচনা, আরও অনেক আলোচনা বাকি।